আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে রেসিপিটা হলো কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আমি কিভাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোলটা রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এক একজনে এক এক রকম করে রান্না করে, তো আমি কিভাবে করেছি সেটাই দেখতে থাকুন। তো ইলিশ মাছটা দেখুন এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে। আর এদিকে হচ্ছে আমি এই যে কচুরমুখীটা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে কচুরমুখীটা একটু ভাপ দিয়ে নিব প্রথমে। এর জন্য আমি এই যে বসাই দিয়েছি চুলায়। আর কচুরমুখীটা ভাপ দেওয়ার পরে হচ্ছে এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে হচ্ছে আমি বাটা মশলা রান্না করব, তো এর জন্য অল্প করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা ভাজবো প্রথমে। তো একটু নেড়েচেড়ে এভাবে করে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। এরপর হচ্ছে আমি যে বাটা মশলাটা রেডি করেছি, বাটা মশলাটা এখানে দিয়ে দিব। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সম্পূর্ণ একবারে পাটায় বেটে নিয়েছি সব মশলাগুলো। তো বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি মরিচের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এখন হচ্ছে একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। তো এইভাবে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিলে রান্নাটা অনেক মজার হয় খেতে। তো দেখুন মশলা থেকে তেল উঠে গেছে, এই যে। তো তেলটা উঠে গেছে মানে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে সেই ধুয়ে রাখা পরিষ্কার করা ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি এখানে। তো মাছটা প্রথমে একটু কষিয়ে নিব। একটু পানি দিয়েছি যাতে করে একটু সিদ্ধ হয়। তো হালকা মানে জাল করে নিব মাছটাকে। তো এভাবে রান্না করলে অনেক মজার হয়। তো অনেকে ভাজে আর কি, ভাজা তারপর হচ্ছে দেয় এখানে মাছটা। তো সবসময় সব মাছ সব তরকারি দিয়ে যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু মজা লাগে না। তো মাছটা একটু কষানোর পরে এভাবে উঠিয়ে নিতে হবে। তো আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। তো এখন যে বাকি মশলাটা আছে এই মশলার ভিতরে আমি হচ্ছে কচুরমুখীটা দিয়ে দিব। তো এখন হচ্ছে কচুরমুখীটাও খুব সুন্দর করে কষিয়ে নিব। তো একটা ঢাকনা দেয়া তো আমার হচ্ছে ঠান্ডা লাগছে এজন্য কথা মানে ইয়া লাগতেছে। তো একটা ঢাকনা দিয়ে ডেকে রাখছিলাম, দেখছেন। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এদিকে কচুরমুখীটাও কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বলক তোলার জন্য অপেক্ষা করতে হবে।
দেখুন এই যে বলক চলে আসছে। আর হচ্ছে এখন কষানো মাছটাকে এখানে দিয়ে দিতে হবে। তো কচুরমুখিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে হচ্ছে 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিতে হবে। তো এভাবে একটু জাল করে তারপর হচ্ছে তরকারিটা নামিয়ে নিতে হবে। তো আমার রান্না করাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। তো এখন হচ্ছে আমি জালটা অফ করে দিব। জালটা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। তো এখানে হচ্ছে চুলা থেকে নামিয়ে দেখুন এখানে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। তো এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। তো এভাবে করে আপনারা যদি কচুরমুখী দিয়ে ইলিশ মাছের এই ঝোল ঝোল রেসিপিটা করে নেন তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। তো গরম গরম ভাতের সাথে এই তরকারিটা অনেক মজার হয়। তো অনেকে অনেকভাবে রান্না করেন, তো আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।